الله 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 আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে আমাদের দর্স, এটা শিরোনাম হচ্ছে যে কোন একজন মুফতি তিনি যখন ফতোয়া দিবেন সেক্ষেত্রে তার জন্য দলিল জানা শর্ত কি শর্ত না। কারণ আগে আমরা একজন মুফতি হওয়ার জন্য বেশ কিছু শর্ত পড়ে আসছি, যে এই শর্তগুলো পাওয়া যেতে হবে একজন ব্যক্তি মুফতি হওয়ার জন্য। এখন মুফতি হওয়ার ওই শর্তসমূহের মধ্যে এই শর্তটা অন্তর্ভুক্ত হবে কিনা যে যার মাযহাবের বা যার কথা অনুযায়ী তিনি দলিল দিচ্ছেন সেই দলিলটাকে সে নিজেও জানা, গভীরভাবে জানা। এই বিষয়টা সম্পর্কে আমাদের আইম্মে মুজতাহিদিনদের একটা কথা এনে ইদানিংকার আমাদের কিছু ভাই তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। সেটা কিভাবে? এখানে একটা কথা আছে যে যেটা ফতোয়ায় শামিতে আসছে, সেটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত ইমামগণ একটা কথা বলে গেছেন, কি লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা। তার সহজ তর্জমা হচ্ছে, কারো জন্য হালাল হবে না আমাদের কথা অনুযায়ী ফাতোয়া দেওয়া, হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা, যতক্ষণ পর্যন্ত না তারা জানবে যে এই কথাটা আমরা কোন জায়গা থেকে বলেছি। এখানে কয়েকটা জিনিস লক্ষ্যের বিষয়। এক নম্বর হচ্ছে, এখানে যে ইবারত আমরা পেলাম, এই ইবারতটা দ্বারা কি বোঝা যায় বা এই শব্দগুলো দ্বারা কি বোঝা যায়? এটা কি সাধারণ মানুষদের জন্য নাকি বিশেষ একটা শ্রেণীর জন্য? বিশেষ একটা শ্রেণীর জন্য। তারা কারা? যারা মুফতি হবেন। এখন মুফতি হওয়ার জন্য আহলিয়তে মুফতি যেগুলো আমরা আগে বলে আসছি সেগুলো লাগবে। এখন লক্ষ্য করুন, আমাদের দেশে কিছু ভাই যারা নিজেদেরকে লামাযহাবী, আহলে হাদিস বা সালাফি বলে, এদের কেউ কেউ হুবহু এই ইবারতের মর্মার্থটা উল্টো ভাবে বলে। ২ নম্বর কথা, এটি রয়েছে ইবনে আবিদিনের হাশিয়ার প্রথম খণ্ড ৬৩ পৃষ্ঠায়। ২ নম্বর বক্তব্য তার শুনে তিনি বলছেন, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু। কোন ব্যক্তির জন্য হালাল নয় যে আমাদের কথা নিয়ে আমল করা শুরু করবে যতক্ষণ পর্যন্ত না জান, মালাম ইয়ালাম, যতক্ষণ পর্যন্ত না জানবে যে মিন আইনা আখাযনাহু, কোনখান থেকে, কোন আয়াত থেকে নিলাম এই মাসলাটা, আর না কোন হাদিসের ভিত্তিতে নিলাম, যতক্ষণ না জানবে শুধু ফতোয়া দিতে থাকবে, অমুক বলেছেন, অমুক বলেছেন, অমুক কিতাবে আছে, কিতাবে আছে। এইরকম করা হালাল নয়। মানে কি হালাল নয়? মানে কি? যদি বলি আপনাকে কুকুরের গোশত হালাল নয়, মানে কি? হারাম। হারাম। তার মানে কেউ যদি দলিল না জানে কোরআনের, আয়াতের, হাদিসের, যে কোন দলিলের ভিত্তিতে, কোন আয়াত হাদিসের ভিত্তিতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বা তার মাযহাবের ফিকহ কিতাবে যে কথাটি আছে এটি, তাহলে তার জন্য ফতোয়া দেওয়া আর তার উপর আমল করা ঠিক নয়। ইবনে আবিদিনের হাশিয়া বাহরুর রায়েক একটি কিতাব রয়েছে প্রসিদ্ধ হানাফি মাযহাবে, তার হাশিয়ার ৬ষ্ঠ খণ্ড ২৯৩ পৃষ্ঠা। কিভাবে বলে? বলে যে আগের ইমামরা বলে গেছে উনাদের কথাও নেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না দলিল জানবে যে উনি কোন জায়গা থেকে কথাটা নিয়েছে। কথা বুঝে আসছে? তাদের কথা কি করা যাবে না? গ্রহণ করা যাবে না, নেওয়া যাবে না। আসলে কি বিষয়টা এরকম? তো ওই খিয়ানতকে বাস্তবায়নের জন্য তারা লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইফতিয়া, ফতোয়ার জায়গায় আন ইয়াখুযা লাগায় দেয়, গ্রহণ করা যাবে না। এবার আসেন, তাদের কাছে আমাদের কিছু প্রশ্ন এখানে হতে পারে। সেটা হলো যে আপনাদের বক্তব্য অনুযায়ী যদি কোনো এটা সাধারণদের জন্য হয় আর এটার কথাটার নিসবত ইমামদের দিকে আপনারা যেই অর্থে করেন সেই অর্থে হয়, তাহলে আপনাদের কাছে আমাদের এখানে কয়েকটা বিষয় আছে।
এক নম্বর হলো যে বিষয়টা আমাদেরও স্মরণ থাকা দরকার, সেটা হলো মনে করেন আমি উদাহরণস্বরূপ যে কোনো একটা কথা বললাম, যে কথাটা ব্যাখ্যা সাপেক্ষ, যে কথাটা ব্যাখ্যা সাপেক্ষ, তাহলে ওই কথাটার সবচেয়ে উত্তম ব্যাখ্যা হবে কোনটা? যেটা আমি দিলাম, ঠিক আছে না? আমার কথার ব্যাখ্যা যদি কোনো আমি দিই, তাহলে এই কথাটার সবচেয়ে উত্তম ব্যাখ্যা ধরে নিতে হবে আমার ব্যাখ্যাটা কি। দ্বিতীয় নাম্বার হলো আমি যদি না দিয়ে থাকি, তাহলে আমার মন মানসিকতার সাথে যারা যুক্ত, যারা আমার মেজাজ বুঝে, যারা আমার এই কথাগুলো বোঝার মতো যোগ্যতা আছে, তারা যে ব্যাখ্যাটা দিবে সেটা হবে কি বেশি গ্রহণযোগ্য। এখন আপনারা যদি আমার ওই একটা কথাকে শুধুমাত্র নিলেন, কিন্তু আমার ব্যাখ্যা যেটা সেটাও গ্রহণ করা হলো না, আমার সমমনস্তাত্ত্বিক যে সমস্ত মানুষেরা আছে তারা যেটা নিচ্ছে তাদেরটাও গ্রহণ করলেন না, আমার কথাটা নিয়ে নিজের মতো করে একটা ব্যাখ্যা করে দিলেন, তাহলে এটা কি সঠিক হবে না ভুল হবে? এটা চরম পর্যায়ের অন্যায় হবে। সেই অন্যায়টাই শেখ মতিউর রহমান মাদানী, মুজাফর বিন মুহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ তথাকথিত আজকের দিনের আহলে হাদিস দাবিদার বালা মাযহাবী ব্যক্তিবর্গগণ করে যাচ্ছেন। সেটা কি? যে ফাতোয়ায় স্বামীর মধ্যে আসছে ইমাম আবু হানিফার কথা। ইমাম আবু হানিফা বলছে কোনো কথা তোমরা নিতে পারবা না আমার কাছ থেকে, গ্রহণ করতে পারবা না যতক্ষণ না জানবে যে আমি এটা কোন জায়গা থেকে বলেছি, যতক্ষণ না দলিল জানবা ততক্ষণ। আসলে এই কথাটা এরকম? তাদের কথা অনুযায়ী যদি কোনো ওদের বক্তব্য আমরা মানি, তাদের কাছে আমাদের প্রশ্ন সেটা হলো, আমরা দেখি যে ওই সমস্ত ভাইগণ দলিল হিসেবে উপস্থাপনা করতে গেলে শুরুতেই কোনটা পেশ করে? সিয়াসিত্তার বাহিরে তারা যাইতে নারাজ। এখন আমাদের প্রশ্ন হলো, সিয়াসিত্তার মধ্যেই কি সমস্ত হাদিস চলে আসছে? আসছে? তাহলে সিয়াসিত্তার বাহিরেও হাদিসে কিতাব আছে না নাই? এখন তাদের এই রোগটা সাধারণ জনগণের মধ্যে প্রভাব বিস্তার করেছে, চরম ভাবে বিস্তার করেছে। যেমন কালকে আমি নারী পুরুষ নামাজ বিষয়ে একটা লেখা দিছি, আমার ওয়ালে আছে, দেখেন, আমাদের ওয়েবসাইটেও আমি আপলোড করেছি। এক লোক আমাদের ওই লেখায় যতগুলা দালায়েল আছে, সমস্ত দালায়েল গুলা মানে বুখারী শরীফ এত খণ্ড, অমুক শরীফ এত খণ্ড, সবগুলো আইনা বলে হুজুর বহুত দলিল তো দিলেন, কিন্তু গ্রহণযোগ্য কোনো দলিল দিতে পারলেন না। এই কথা বোঝেন না মনে হয়? এখন গ্রহণযোগ্য দলিল কি? সে বলতেছে আপনি বুখারী মুসলিমের কোনো দলিল তো দেন নাই। কথা বোঝেন নাই? তাহলে একদিকে তাদের শাইখদের মানসিকতাও সীমাবদ্ধ হয়ে যাচ্ছে ওই সিয়াসিত্তার মধ্যে, বরং সিয়াসিত্তা বললেও ভুল হবে, বুখারী মুসলিম দুই কিতাবে। সাধারণদের মধ্যে এটা প্রভাব বিস্তার করতেছে মারাত্মক ভাবে। আমাদের প্রশ্ন হলো, যে ইমামদের মতামতগুলোকে যাচাই বাছাই করার জন্য বলা হচ্ছে দলিল দেখে, আর সেই দলিলটাকে সীমাবদ্ধ করা হচ্ছে সিয়াসিত্তাতে, প্রশ্ন হলো এই ইমামদের সময় কি এই সিয়াসিত্তা ছিল? তাহলে তাদের সময় এই কিতাব থাকলে না আমরা প্রশ্ন করতে পারতাম যে ও ইমামগণ, এই সিয়াসিত্তা আপনাদের সামনে রয়েছে, আপনারা এই কিতাবগুলো ছাড়া কোন জায়গা থেকে হাদিস বলেন আমাদেরকে জানান। কি কথা ঠিক না? তাদের জমানায় তো সিয়াসিত্তা ছিলই না। তাহলে আপনি এখন সিয়াসিত্তাকে দিয়ে এই ইমামদের কথাগুলোকে মাপতেছেন, তাহলে এটা কি ন্যায় না অন্যায়? দ্বিতীয় কথা, সিয়াসিত্তার ইমামগণ পরে, চার মাযহাবের ইমামগণ আগে। এই ভাইদের বক্তব্য অনুযায়ী চার মাযহাবের ইমামের কথাগুলা আমরা গবেষণা করব কি দিয়ে? সিয়াসিত্তাকে দিয়ে। সিয়াসিত্তার ইমামগণ কি কথাটা বোঝেন নাই? এই কথা বলে না। সিয়াসিত্তার ইমামগণ যদি কোনো এই কথাটা বুঝেই থাকতেন, তাহলে বুখারী শরীফের একটা জায়গা এরকম দেখানো হোক যেখানের মধ্যে ইমাম বুখারী শরীফের মধ্যে হাদিস নিয়ে আসছে, আয়েশা বলছে যে এইখানের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর কথাটা সহিহ হাদিস বিরোধী। এরকম আছে নাকি? আছে? কোথাও যদি বলে ইঙ্গিতান সামান্য বিভিন্ন মাসআলায় নিজের মতামতের বাহিরে
অন্যটার গেলে তিনি নিজের মতামতটা প্রকাশ করে অন্যটাকে তাও ভদ্রচিত ভাষায় প্রকাশ করেছেন। কিন্তু এরকম হয় নাই, এটা একেবারে চ্যালেঞ্জ তাদের প্রতি যে সিয়াসিত্তার ইমামগণ যে কথাটা বুঝলো না, এরপরে প্রত্যেকটা ইমাম তার কিতাবটা কি উদ্দেশ্যে লিখেছেন এটা বলে গেছে না যায় নাই? না বলে যায় নাই। সিয়াসিত্তার কোন ইমাম কি বলছে যে আমাদের এই কিতাবগুলাকে দিয়ে তোমরা চার ইমামের মতামতগুলাকে যাচাই বাছাই করবে? আর একটা জিনিস দিয়ে কখন যাচাই বাছাই করা যায়? যখন এটাকে পূর্ণাঙ্গ মনে করা হয়। বুখারী শরীফ কি মাসাইল যেগুলো আছে সবগুলোর জন্য পূর্ণাঙ্গ আছে? এই কথা বোঝেন না আমার? একটা মানুষ পুরা জিন্দিগি চলার জন্য যত মাসালা লাগবে সব মাসালা সে বুখারী থেকে বের করতে পারবে? মুসলিম থেকে বের করতে পারবে? তিরমিজি থেকে বের করতে পারবে? আবু দাউদ থেকে? তাই কিভাবে কি হবে? কথা বুঝে আসছে? তাহলে বুঝা যায় মিন আইনা কুলনা, আমরা কোন জায়গা থেকে বলেছি এটার অর্থ এই না যে সিয়াসিত্তা থেকে আমাদের কথাগুলোকে তোমরা গবেষণা করো। যদি এরকম হয় তাহলে কিন্তু এখন আমাদের চার ইমামকে গায়েব জান্নাওয়ালা বানায় ফেলতে হবে। কেন? কারণ তারা চলে যাওয়ার 100 বছর পরে কিতাব লেখা হইল। তাহলে তারা যদি 100 বছর আগে বলে থাকে যে 6 ইমাম আসবে, আইসেরুম কথা বলবে, হাদিস গবেষণা করবে, ওই হাদিস সাথে মিললে আমাদেরটা নিও, না নিলে নিও না, তো মনে হচ্ছে তারা গায়েব জানতেন। এই কথা বোঝেন নাই? তাহলে এখানে মূল ব্যাপার কি? এখানে মিন আইনের অর্থ এটাই দাঁড়ায় মিনাল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ তথা হাদিসের কোন জায়গা থেকে আমরা নিয়েছি সেটা দেখো। কিন্তু এটার অর্থ যদি এই হয়, তারা যেটা করতে সেটা মারাত্মক কিন্তু কথা বুঝে আসছে? ইমামদের কথার এই যে অনুবাদ করে না তারা, যে সহিহ হাদিস হইলে এটা আমার মাযহাব, সহিহ হাদিসের বিপরীতে গেলে আমার মাযহাব না, তার মানে হলো ভবিষ্যতে কোনো হাদিস সহিহ হইলে এটা মাযহাব হবে, অন্যথায় হবে না। এগুলো ধোঁকাবাজি কথা। এরপর আমার কথা যদি দলিল দ্বারা পাও মাইনো, নাইলে মাইনো না, এগুলা কথা চরম ধোঁকা। এবং এই ইমামদের ব্যাপারে মানুষদের অন্তরের মধ্যে সংশয় তৈরি করে দেওয়ার একটা বাজে চিন্তা থেকে তারা এই কাজগুলো করে। কিভাবে? আমি ওই দিন আপনাদের সামনে একটা উদাহরণ দিয়েছিলাম। মনে করুন আমি যদি ক্লাসের মধ্যে আপনাদের দর্শ নিচ্ছি, এখন দর্শের মধ্যে আমি একটা সবক পড়া বা একটা কথা বলে আমি কি বলি? আমি বলি যে আমার এই কথাটা যদি কোনো আপনাদের সঠিক মনে হয় তাহলে আপনারা গ্রহণ করবেন, যদি সঠিক মনে না হয় তাহলে আপনারা গ্রহণ করবেন না। তাহলে আগামী বছর আমাদের ফতোয়া বিভাগে ছাত্র পাওয়া যাবে? ওই যে কোন উস্তাদের কাছে যাবেন, সব কথার মধ্যে নিজেরই সন্দেহ, নিজেই জানে না কি বলে, বারবার বলে এটা যদি হয় তাহলে নিবেন, না হলে কি? মুস্তাহিদ হওয়ার জন্য তো শর্তে আউয়াল নিজের উলুমের উপর ওয়াসাকাত থাকতে হবে, তার নিজের ইলমের ব্যাপারে তার মজবুতি থাকতে হবে না? এখন উনি নিজেই জানেন না, উনি নিজেই বলতেছে যে আমার কথা গ্রহণ করতে হলে দলিল সাথে মিললে গ্রহণ করবেন, নাহলে গ্রহণ করবেন না, সৈয়দের সাথে মিললে গ্রহণ করবেন, নাহলে গ্রহণ করতে কি হলো? উনাদের মুজতাহিদ যে তবকা, এটা থেকে ওনাদেরকে বের করে লোক সমাজের মধ্যে ওনাদের অবস্থান নিচু করে দেওয়ার একটা প্রক্রিয়া করতে এর এই সমস্ত লোক যারা এই ধরনের কাজ করে, এরা কোরআনের সূরা নাসের ভাষায় আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি, কথা বুঝে আসছি? আচ্ছা, এখন তাদের কাছে আমাদের একটা মৌলিক প্রশ্ন থাকবে, সেটা হলো যেটা আমরা বিভিন্ন সময় করে থাকি। ওরা বলে যে হাদিস মানো, আমরা বলি সুন্নাহ মানো। সুন্নাহ মানার বিষয়টা হাদিসে অসংখ্য জায়গায় আসছে। আল্লাহ নবী আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, এভাবে সুন্নতের কথা আসছে। এখন আমাদের এই বক্তব্য অনুযায়ী আমরা বলতে পারি সেটা হলো যে হাদিস কোনো ভাই মানতে পারে না। কেন মানতে পারে না? কারণ যদি কোনো এরকম হয় তাদের বক্তব্য অনুযায়ী, তাহলে একজন মানুষ সে একটা আমলকে একাধিকবার করা লাগবে। কিভাবে? যেমন নামাজের মধ্যে আমিন জোরে বলা আস্তে বলার কথা আছে না নাই? এখন ওরা শুধু জোরে বলারটাই বলবে, আস্তে বলারটা কিন্তু কি বলে না। কেন বলে না? হাদিসের মধ্যে আছে না? এখানের মধ্যে এসে বলে যে না,
আমরা সহি যেটা হাদিস সেটাকে মানব। প্রশ্ন হলো ফুকাহায়ে কেরামকে তাহলে কেন মানো না? যদি কোনো হাদিসের মান নির্ণয় করার ক্ষেত্রে মুহাদ্দিসিনদের কথা মানা যায়, মুহাদ্দিসিনদের উসুল মানা যায়, মুহাদ্দিসিনদের নীতিমালা মানা যায়, তাহলে ফিকহের ক্ষেত্রেও ফুকাহায়ে কেরামদেরকে মানতে হবে, উসুলুল ফিকহকে মানতে হবে। যদি ফুকাহায়ে কেরামকে না মানে, উসুলুল ফিকহকে না মানে, তাহলে হাদিস এর মুহাদ্দিসিন এবং উসুলে হাদিসকেও মানলে এটা এক পেশি হবে, দ্বিমুখী নীতি হবে। এক জায়গায় মানবে, আরেক জায়গায় মানবে না, এরকম হবে কি হবে না? তাহলে যদি তারা বলে আমরা সরাসরি হাদিস মানি, তাহলে আমিন বলা লাগবে কয়বার? একবার জোরে, একবার আস্তে। হাত বাঁধা লাগবে কয় জায়গায়? কোথায় কোথায়? আচ্ছা, তখন এটা কি নামাজ থাকবে নাকি এটা একটা মানে কি হবে? তামাশা হয়ে যাবে। আবার বিতরের নামাজ পড়বে কত রাকাত? 1 থেকে 13 রাকাত, এবং একবার 1 রাকাত পড়ে শেষ করবে। এরপরে 3 রাকাতের 2 তরিকা পড়বে। এটা 3 রাকাতের কয় তরিকা বলে? 2 তরিকা। এরপরে 5 রাকাত, এরপরে 7 রাকাত। এইভাবে যখন পড়া শুরু করবে, তাহলে যে তারাবি আলসামির জন্য যে 8 রাকাত করে কমায়, ওইটার মানে এটা কি বলে না, সুদে আসলে পুরা আদায় হয়ে যাবে পুরা বছর। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে এখানে হাদিস এর মধ্যে যদি উসুলে হাদিস গ্রহণ করে, মুহাদ্দিসিনদের কথা গ্রহণ করে জোরে আমিন বলার কথা তারা মানতে পারে, তাহলে ফুকাহায়ে কেরামগণ যে সমস্ত নীতি মালা থিওরি ইত্যাদি দিয়েছেন সেগুলো তারা কি হবে? মানতে হবে। যদি না মানে, তাহলে আমরা এখানে বলবো অবশ্যই আপনাদের এগুলো এক পেশি থিওরি, এক পেশি নীতি। কথা বুঝে আসছে? এরপরে হলো তারা অনেক ক্ষেত্রে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনার এই মাসআলা মাসাইল যেগুলো আছে এগুলোকে হাদিসের সপক্ষে না নিয়া তিনার ইজতিহাদের উপর দাঁড় করিয়ে দেয়, আর বলে যে ওনার কাছে কি ছিল না? হাদিস ছিল না। প্রশ্ন হইল, হাদিস না থাকলে উনি কি এগুলো আসমান থেকে মাসাইলগুলো নামায় নিয়ে আসছে? এই কথা বলে না। জমিন থেকে এগুলা কি উঠায় নিয়ে আসছে? একটা মাসালা দেখাও যে মাসালার মধ্যে ওদের হাদিসের দলিল আছে, ওই মাসালার মধ্যে আমাদের মাসালাটার হাদিসের দলিল নাই, দেখানো যাবে? হ্যাঁ, যে মাসালায় অন্যদেরও দলিল নাই, তারা ইজতিহাদ করেছে, ওই মাসালায় তা অন্যরা ইজতিহাদ করলে দোষ হয় না, আমাদের ইমাম ইজতিহাদ করলে দোষ হবে কেন? এই কথা বোঝে না। তিনি ইজতিহাদ করলে দোষ হবে কেন? বাকি রইল ওনার হাদিসের কিতাব কোথায়? প্রশ্ন তো শেষ নাই দুনিয়াতে। হাদিসের কিতাব কোথায়? হাদিসের কিতাব তো আছে না নাই? মনে করেন এখানে যদি 100টা তাফসিরের কিতাব থাকে, তাফসিরের মধ্যে কোরআন শরীফ আছে না নাই? নাকি তাফসিরটা বের হয়েছে কোরআন শরীফ ছাড়া? ফিক মানে কি? কোরআন সুন্নাহর সার নির্যাস। তাহলে কোরআন সুন্নাহর ভিতরে প্রকারান্তরে কোরআন হাদিস আছে না নাই? আচ্ছা, এরপরেও যারা বুঝে না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, লিখিত হাদিসের কিতাব রয়েছে, কি খিজির আছে না নাই? নাম বলো। কিতাবুল আসার রয়েছে, আরো হাদিসের কিতাব। আচ্ছা, না থাকলে কি হয়েছে? ছোট উদাহরণ দিচ্ছি, মনে করো নাই আর কি, উদাহরণস্বরূপ মনে করো নাই, সমস্যা কি? তিনি মাসালা বলেন নাই, বানায় তো বলেন নাই, হাদিস সাথে মিলতেছে। ডাক্তারের কাছে তুমি কি পরিমাণ, তুমি তোমার ডাক্তারের কাছে গেছো পর্যন্ত কি পরিমাণ ওষুধ দেখছো ওনারা এখানে লাগানো? হ্যাঁ, তার মানে ডাক্তার ওষুধের নাম জানে না? তুমি বলো, একজন এফসিপিএস ডাক্তারের কাছে কি পরিমাণ ওষুধ থাকে? থাকে না। তার মানে কি ডাক্তার ওষুধ জানে না? জানে না, ডাক্তার ওষুধ জানে না, এরকম। অর্থাৎ ডাক্তারের কাছে ওষুধ থাকা লাগে না, অটোমেটিকলি ওষুধ ভিতরে আছে। এই জন্যই ফুকাহায়ে কেরামদের ব্যাপারে মাশহুর মাকুলা হলো আনতুমুল আতিব্বাউ ওয়া নাহনু সায়াদিলা। আমরা হলাম কম্পাউন্ডার, মুহাদ্দিসিনরা বলতেছে আমরা হলাম কি? ফার্মেসিওয়ালা। আর আপনারা হলেন কি? ডাক্তার। কোন রোগের কোন ওষুধ কোন জায়গায় লাগবে কিভাবে দিতে হবে এটা জানে কারা? ফুকাহায়ে কেরাম। আর মুহাদ্দিসিনরা হচ্ছে বাস ওষুধ নিয়ে বসে রয়েছে আর কি। কিন্তু যুগের
পরিবর্তনে আস্তে আস্তে মূল্যায়ন বাড়ছে হচ্ছে ফার্মেসিওয়ালার, কমে যাচ্ছে হলে এফসিপিএস ডাক্তারের। কেন? মানুষ আস্তে আস্তে কি বলবো দিন থেকে দূরে যাচ্ছে, নিজে নিজে পড়ার মানসিকতা বেশি বাড়ছে। এজন্য কি করছে ভাই, কজে এই ফার্মেসিওয়ালা এত ওষুধের নাম জানে, নিশ্চয়ই হে ডাক্তার। কি কথা বোঝেন নাই? আপনি এফসিপিএস ডাক্তারকে যদি কোনো জিজ্ঞাসা করেন যে এই ওষুধ দেন, তো ওষুধ দেন, ও আপনাকে ওষুধ দিবে? তো আপনি মনে করেন যে এমন ওষুধের নাম জানে না। ওলামায়ে কেরাম মাসআলা মাসাইল দেওয়া যে ভয়ের কাজ, এই জন্য ভয়ে দেয় না, একান্ত জিজ্ঞাসা করে তাদেরকে দেয়, তাও এই জুরআত করে না যে মানে আমি আগায় যায় না জানি কোন ঝামেলা পড়ে যাই। ওই সুযোগের মধ্যে কিছু লোক বাংলা বুখারী, বাংলা মুসলিম, বাংলা অনুবাদের কোরআন শরীফ পইরা বিরাট বড় মুফতি মুহাদ্দিস। এখন লোকেরা কয় ও দেখো প্রত্যেক শব্দের সাথে দেখো 10টা প্রমাণ দেয়, তার মানে নিশ্চয়ই লোকটা বিরাট কিছু। মৌলবি টৌলবির কথা আর শোনা যাবে না, আলেম ওলামার কথা আর শোনা যাবে না। ওরা কি জানে? এইগুলা পায়জামা পাঞ্জাবি পরে, এগুলোর কাছে কোনো উলুম আছে নাকি? এগুলোর কাছে কোনো জ্ঞান আছে নাকি? ভাই বলে কি বলে না? এটা হলো কিরকম? ও ফার্মেসিওয়ালার মূল্যায়নের মতো এফসিপিএস ওয়ালাকে বাদ দিয়ে। কথা বুঝাইতে পারলাম? এখন আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উপরে বিরাট বড় একটা প্রশ্ন আমাদের বিভিন্ন মাসালার উপর, সেটা কি? বিভিন্ন হাদিসের মধ্যে দোব দেখানো, যে হাদিসের মধ্যে এই দুর্বলতা ওই দুর্বলতা, কিন্তু বাস্তব কথা হচ্ছে এমন কোন দুর্বলতা আমাদের হাদিসের মধ্যে দেখাতে পারে নাই যেই দুর্বলতার কারণে একেবারে এটা অগ্রহণযোগ্য হয়ে যায়, এরকম কিন্তু আলহামদুলিল্লাহ নাই। এই কথা বুঝে আসছে? যাও দু একটা মাসালার মধ্যে দেখানোর চেষ্টা করে, ওই সমস্ত মাসআলাগুলোতে একটা হাদিসের মধ্যে দোফ থাকলেও আরো অনেকগুলো হাদিস সেটাকে কি করে রে সমর্থন করে। আবার এখন এটাও বুঝতে পারবা না, এই যে মানে একটা হাদিস দুর্বল, অন্যগুলা সাপোর্ট করে এটাকে সমর্থন করে, এটা একবারে বোঝান যায় না। কয় এটা কিভাবে সম্ভব? দুর্বল তো দুর্বলই, অন্যগুলা মিলে কি সাধারণরা আর কি, আলেমরা তো মানতে পারে, সাধারণরা অনেক সময় মানতে চায় না। আচ্ছা এদেরকে কিভাবে বুঝাবা বলো তো? আমরা আগে যেহেতু খবরের বিষয়, যেন সংবাদ দিয়ে বুঝাইতে হবে। মনে করেন হাদিসের দুর্বলতা বা সবলতা এগুলোর মূল নির্ভরতা কিন্তু বর্ণনাকারীদেরকে নিয়ে। আচ্ছা এখন আপনাদের এই ক্লাসের মধ্যে উদাহরণস্বরূপ যেই কোনো একজনের হুকুম, যার কথাটা সে বললেই মনে করে যে একটা অহেতুক কথা বলছে, এই নিয়ে মোটামুটি আমাদের সবার মধ্যে প্রসিদ্ধি আছে, অমুকে কোনো কথায় কথা বললে এটা কথাটা ভিত্তিহীন। এখন যদি ওই লোকটাই একটা সত্যি কথা আমাদের এখানে এসে বলে, তাহলে তার পূর্বের ভিত্তিহীন কথাগুলো আমাদের ব্রেনে থাকার কারণে আমরা তার কথাটা গ্রহণ করব। সে আমার কাছে এসে বললেই আমি মনে করব তার এই কথাটা আসলে আজকের কথাটাও কি রে, এই কথা বলেন ভিত্তিহীন। কিন্তু যদি আজকের এই কথাটাতে আপনারা সবাই বলেন যে হুজুর না, আজকে তার কথাটা সঠিক আছে, তাহলে তার এই কথাটা দুর্বল থাকবে না, সবল হয়ে যাবে। কথা বুঝে আসছে? এই সেম জিনিস হাদিসের মধ্যে এরকম কোন বর্ণনাকারী দুর্বল হলে অন্যান্যরা যদি এটাকে সাপোর্ট করে, তখন সেটা কি হয়ে যায়? সবল হয়ে যায়। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, যেটা সবচেয়ে মেজর পয়েন্ট আমাদের, সেটা হলো আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাবিঈ ছিলেন। কি ছিলেন ভাই? এতে কারো কোনো সন্দেহ আছে আপনাদের? সন্দেহ নেই। তাহলে তিনি বর্ণনা করেছেন, উপরে হলো সাহাবী, সমপর্যায়ে হলো তাবি, নিচে হলো কেরে। উনার বর্ণিত মাসআলাগুলো যে সমস্ত হাদিস থেকে ওই হাদিসগুলোর দুর্বলতা প্রমাণ করতে হলে হয় সাহাবীকে দুর্বল প্রমাণ করতে হবে, সম্ভব? সাহাবী দুর্বল হয়? অথবা তাবিকে দুর্বল প্রমাণ করতে হবে, অথবা তাবে তাবিকে দুর্বল প্রমাণ করতে হবে। তাহলে তাবি বা তাবে তাবি, সাহাবারা যেহেতু নিঃসন্দেহে ঐক্যমতভাবে তারা কোন দুর্বলতা তাদের মধ্যে নাই, বা সাহাবায়ে কেরামের দল শেষ, এখন বাকি দুই দল তাবি তাবে তাবি, এদের মধ্যে আপনাকে অথবা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সময়ের কোন বর্ণনাকারী তাকে দুর্বল প্রমাণ করতে হবে। কিন্তু তা না করে যে মাসালাটা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে হাদিসের উপর ভিত্তি, ওই হাদিসটা যদি ইমাম আবু হানিফার পরবর্তী 5 বর্ণনাকারীর পরে এসে কোন বর্ণনাকারীর কারণে দৌফ আসে, তাহলে এই জন্য ইমাম আবু হানিফা দায়ী?
এই কথা বলে না আবু হানিফা দেই। আমি উদাহরণ দিয়েছিলাম, এই প্রতিষ্ঠানের রানিং দায়িত্ব কার উপর? কথা বলে না। কিন্তু আমি যদি এই প্রতিষ্ঠান থেকে চলে যাই, আগামী 5 বছর পরে এখানে কোনো ঝামেলা তৈরি হলে এটাও কি আমার উপর? এরকম দিলে কি ন্যায় হবে না অন্যায় হবে? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে সমস্ত মাসালা বলে গেছেন, ওই সমস্ত মাসালার কোনো একটাকেও দুর্বল প্রমাণ করতে হয়, তাহলে সেই দুর্বলতাটা অবশ্যই উনার সমপর্যায়ের অথবা ওনার নিচের অথবা তার সমসাময়িক কোনো বর্ণনাকারীর থাকতে দুর্বলতা ছিল হলে তখনই উনার দিকে দুর্বলতা নিসবত করা যাবে। অন্যথায় দুর্বলতা নিসবত করা হলে এটা হবে চরম পর্যায়ের বেইনসাফি, এবং এটাই করে যাচ্ছে আজকের দিন, এর বাহিরে করে যাচ্ছে না। কথাগুলো ঠিক আছে তো? আচ্ছা, তাহলে আমরা এখানে একটা জিনিস আবার আগের জায়গায় ফিরে আসি, সেটা হলো মুফতির জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই নাকি সাধারণদের জন্য ইমামের কথা গ্রহণ করা জায়েজ নাই? তাহলে 1 নাম্বার খিয়ানত আইয়ুফতিয়ার জায়গায় কি বলা? আইয়া খুদা বলা। 2 নাম্বার হলো সে জানবে কোন জায়গা থেকে বলেছে। এখন সাধারণ জনগণ কি জানার যোগ্যতা আছে? আরে কথা বলো, জানার যোগ্যতা আছে? বরং সাধারণ জনগণকে জেনে আমল করতে হবে এরকম বাধ্যবাধকতা দিয়ে দেওয়া হলে সাধারণ জনগণ আমলই করবে না, সে দূরে সরে যাবে। কারণ তাকলিফ মা লা ইউতাক লাজিম আসবে। আরে ভাই আলিফ বাতা পড়তে জানে না, ও যে বুখারী শরীফ খুলে বের করবে কোন জায়গা থেকে ইমাম কথাটা বলেছে? এটা কি সম্ভব? তাহলে আমল থেকে দূর করার জন্য এটা একটা থিওরি দেওয়া হচ্ছে। দ্বিতীয়টা বড় প্রশ্ন হলো, তারা যাদেরকে লক্ষ্য করে কথাগুলা বলে, তাদেরকে যারা অনুসরণ করে, এই দুই পক্ষের কোন পক্ষই কি এই পর্যন্ত আসলে ডাইরেক্টলি বুখারী মুসলিম থেকে দেখে আমল করে নাকি কারো না কারো মতামত মেনে আমল করে? আমাদের দেশের ভাষায় বলে, তুমি খেলে দোষ নাই, আমি খেলে দোষ। কিভাবে বলে না কথা একটা? আমরা তাকলিদ করলে দোষ, তারা তাকলিদ করলে কি নাই? আমরা তাকলিদ করি এক ইমামের, তারা তাকলিদ করে প্রত্যেকের। এই কথা বোঝে নাই মনে হয়। আচ্ছা, এখন আমি শুরুতে যে কথাটা বলেছিলাম, আমার কথা যদি আমি কোনো বক্তব্য এখানে দিই অথবা যে কিতাব থেকে একটা কথা নেওয়া হচ্ছে, যদি সেটার মধ্যে এই বিষয়ক কোনো কথা থাকে তাহলে সেটা আগে গ্রহণ করতে হবে। এখন এই যে লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইউফতিয়া, এই কথাটা আছে কোথায়? ফতোয়ায়ে শামীতে। এখন ফতোয়ায়ে শামীওয়ালা কোনো ব্যাখ্যাটা দিছে না দেয় নাই? তিনি বলছেন যে এটা হলো 2 ধরনের লোক এখানে মুখাতাব হতে পারে। কয় ধরনের লোক? একটা হলো মুজতাহিদে মুতলাক, আরেকটা হলো মুজতাহিদ ফিল মাযহাব। এখন তো মুজতাহিদ ফিল মুতলাক আমাদের দেশের যেগুলো পাওয়া যায় অস্থির হয়ে যাবেন। মুজতাহিদ ফিল মুতলাক বলতে তো আমরা বুঝি কি, ওই মুজতাহিদকে যিনি সরাসরি কোরআন হাদিস থেকে মাসালা বের করতে সক্ষম, উসুল বানাইতে সক্ষম, ইত্যাদি ইত্যাদি। মাশাআল্লাহ, এখন যারা মানুষদেরকে ডাইরেক্ট কোরআন হাদিসের দিকে ডাক দেয়, এদের মধ্যে একজন হচ্ছে মুহতারাম কাজী ইব্রাহিম সাহেব। কি নাম? আল্লাহ তাআলা হযরতকে হেদায়েত দান করুক। হযরত এই যুগের মুজতাহিদে কুবরা, এক মুজতাহিদে কাবীর। ইজতিহাদের নমুনা দেখবেন, সেটা হলো যে হযরত টাই কোন জায়গা থেকে আসছে? ওই যে টাই, এটা কোরআন শরীফ থেকে আসছে। ওই যে মুজতাহিদ হওয়া লাগবে তো। এখন মুজতাহিদ হওয়ার প্রমাণ এই যে টাই বের করতেছে কোন জায়গা থেকে? কোরআন শরীফ থেকে। ও দলিল কাতাই সিজিল লিল কুতুব। এখন হযরতের বাড়ি হলো নোয়াখালী। কোথায়? তো নোয়াখালী অঞ্চলে সেদিকে কোন একটা জিনিস ভাঁজ করাকে বলে কি রে? তা করা বলে। তো তিনি বলতেছেন যেহেতু টাইটাও তো ভাঁজ করে, তো মানে উনি এখন ইজতিহাদ করতেছেন কাতাইন, তাইয়ুন মানে তা করা আমাদের দেশীয় ভাষায়, সেখান থেকে তাইয়ুন তাইয়ুন টাই হয়ে গেছে। মানে এটা মনে হইল যেন ওই ডারউইনের মতবাদের মতো। বানরের যে থিওরি আছে না, কেটে 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 আস্তে আস্তে কি হয়ে গেছে, ও তয় থেকে এরকম টাই হয়ে গেছে বানরের থিওরির মতো। এরকম মুস্তাহিদের জন্য এই কথা বলে না, আলেমের অবস্থা বলতেছি যে। আচ্ছা, এখন এটা তো একটা ভুল হয়ে গেল। এখন এই ভুলকে প্রমাণ করার মানে ভুলকে শুধরানোর জন্য এসে ছক্কা, ওদের কোরআনে আরো শব্দ আছে, সেটা কি রে? ছক্কা। আবার বলতেছে আমি ছক্কা মানে কিন্তু আবার ওই ক্রিকেটের ছক্কা বলতেছি না। প্রশ্ন হলো ভাই
বাংলাদেশে যদি ছোট বাচ্চাটাকে ছক্কা বলে কি বুঝবে? ভাই কথা বলে না, ক্রিকেটে ছক্কা বুঝবে। ভাই মুস্তাহিদ যদি এরকম ইজতিহাদ করে নেওয়ালা হয়, এটা কি মুস্তাহিদ না অন্য কিছু? কথা বলে না, অন্য কিছু। ইজতিহাদ করতে গিয়ে উনি ওনার আব্বা আম্মাকে ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান এদের সাথে মিলিয়ে দিয়েছে। আরেক ভিডিওতে পীর মুরিদি আছে না নাই, এটাকে উনি করতে গিয়া মানে ব্যঙ্গ করতে গিয়া বলতেছে যে মানে এই পীর আলী স্টাইলটা আসছে হচ্ছে ইহুদি গুরুদের থেকে, বৌদ্ধ গুরুদের থেকে, খ্রিস্ট গুরুদের থেকে, সুতরাং এই জন্য আমি এটা ছেড়ে দিয়েছি। আমার আব্বা আম্মাও তো ছিল, বাপদাদারাও ছিল, সব ছেড়ে দিয়েছি। চমৎকার তো কথা। এই কিরে, বাপদাদারা ছিল, তার মানে আপনার বাপদাদা কি ছিল? আজীব ব্যাপার না? তাহলে মুস্তাহিদ সাহেব ওই আমাদের দেশীয় ভাষা মানে আত্মঘাতী হামলা বলে এগুলাকে আর কি, মানে ইজতিহাদ করে করে সব কার দিকে ঝামেলা। আল্লাহ জানে। এটা একটা প্রশ্ন তোমার, তুমি একসময় দেখা হলে করো যে কাজী সাহেব আপনি কার্পেট থেকে হয়ে এখন কি অবস্থায় আছেন। আরেকটা বিষয়, ওনার আসলে ঝামেলাটা কোন জায়গায় দেখেন ইজতিহাদ। ও বলে যে জমিনের একটা হলো দাগ নাম্বার লাগে, আর একটা হলো খতিয়ান লাগে। আমাদের পূর্বপুরুষরা দাগ নাম্বার পাইছে, খতিয়ান পায় না। আমি কি পাইছি রে? খতিয়ান পাইছি। ওই জন্য মাদ্রাসায় পড়ার সময় আমিন জোরে বলবো না আস্তে বলবো, সূরা ফাতিহা পড়বো না পড়বো, এগুলো তো পড়ছি ঠিক, কিন্তু এইগুলাকে আমাদের খতিয়ান দিয়ে দেখায় নাই। এজন্য আজকে দলিল চলে এসছে, সুতরাং আমি খতিয়ান দেখেই আমাকে আমল করতে হবে। আসলে এই খতিয়ান দেখে আমল করে না, এখানে গোমরাহি করতেছে আমাদের আলেমরা। আমরা মাসালাগুলো কেন বলি না, এটাই তাদের বোঝা দরকার। আমরা বলি না এই জন্য যেগুলো মীমাংসিত বিষয়, যেগুলো সমাধান হয়ে গেছে, যেগুলো নিয়ে ঝামেলা নাই। আরে ভাই, তোমার আস্তে আমিন বলা রাখতেছি, তুমি আস্তে আমিন বলো না, জোরে আমিন বলার প্রয়োজন আছে বলো, সূরা ফাতিহা পড়ার দরকার তোমার পড়ো না। কিন্তু সাধারণ মুসলমানদেরকে কেন বিভ্রান্ত করো? মসজিদের চতুর কোণার মধ্যে দাঁড়ায়া একজন ওই কোণায়, আরেকজন ওই কোণায়, আরেকজন ওই কোণায় দাঁড়ায় একসাথে জোরে আমিন বলো। একবারও কি ভেবেছো যে এটা দ্বারা তুমি অন্য মুসলমানদের আমলগুলোকে নষ্ট করে দিচ্ছ? কি বলো, করে কি করে না? আমি এক ছেলেকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি যদি জোরেই বলো তো তোমার জোরের মাকসাদ তো এই না যে তুমি একেবারে কোণায় দাঁড়াইবা আর ইমাম সাহেব পর্যন্ত শোনাইতে হবে। কেন ইমাম সাহেবকে শোনাও? দুই অর্থ। এক অর্থ হইল যেটা স্বাভাবিক, হয়তো আমল করার জন্য করো, আমল করার জন্য এত জোরে বলা লাগে। দ্বিতীয় একটা অর্থ এখানে হতে পারে, সেটা হলো তুমি শিখাচ্ছ, তালকিন দিচ্ছ, যে আমি বলছি তোমরাও বলো। নামাজের মধ্যে তালিম তালকিন জায়েজ না গায়রে জায়েজ? তালিম কিংবা তালকিন হলে নামাজ থাকবে? এই কথা বোঝে না। এবার যারা জোরে আমিন বলে, অন্তরে যদি নিয়ত থাকে আমি জোরে বলতেছি অন্যরাও বলুক, তার নামাজ থাকবে? সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো আমরা যে আসতে বলি, আমাদের পক্ষে দলিল আছে না নাই? সাধারণ কোন দলিল না, বুখারী দলিল। হাই কি দলিল? এক লোক আসছে তর্ক করার জন্য, আয়সা বলতেছে হুজুর আমিন জোরে বলেন না কেন? ভালো কথা, বলি না নাই হাদিসে, কথার কথা। আমিন আস্তে বলারটা আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়, এই জন্য বলি। জোরে বলারটাও তো মনে হয় না, এই জন্য বলি না। কেন বুখারী শরীফে আছে? বুখারী মানে আইনে বুখারী না, কি বাংলা বুখারী? বগলের বুখারী। যাই হোক, এখন ওই বুখারীতে আসলে কি বুখারী শরীফের মধ্যে জোরে বলার কথা আছে? যার আমিনটা ফেরেশতার আমিনের সাথে মিলবে, ফেরেশতার আমিন আসতে না জোরে, তাহলে কাটটা প্রমাণ হইলো? তাই কথা বলে না। বুখারী শরীফ দিয়ে কাটা প্রমাণ হলো। বাকিরুল ইমাম বুখারীর তরজমাতুল বাব বা উনার যেই হেডিং, তো তোমরা তো ফোকাহে কেরাম, মুহাদ্দিসে কেরাম কাউকে মানতে পারবে না, হাদিসের উপরে না আমল করবে। হেডিং এর উপর আমল করবা কেন? হেডিং কি হাদিস? আর হেডিং কি হাদিস? হাদিস না। আচ্ছা, তাহলে দেখেন, এই হলো কাজী ইব্রাহিম সাহেবের নমুনা, এক মুস্তাহিদ। আরেক মুস্তাহিদ তো মাশাআল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কোরআন শরীফ পড়লে কোরআন শরীফ ওর কাছ থেকে ইস্তেগফার করে, যারা শুনে তারা ইস্তেগফার করে, আর আমরা যারা শুনি মনে মনে দুঃখ করি, আল্লাহু আকবার। মানে মনে হয় যেন কোরআন শরীফটাকে ও কি যে করতেছে আল্লাহ জানে। হাদিস শরীফ পড়লে অনেক সময় একটা এই পাত্রের মধ্যে, আপনি যদি আমাদের দেশে ঝুনঝুনি বলে, কি বলে রে, ওগুলো যেরকম ঘুরাইলে কিছুই বোঝা যায় না, ও মাঝে মধ্যে হাদিসের ইবারত পড়লে এরকম কিছুই বোঝা যায় না। হ্যাঁ, খুব মায়া হয়, হ্যাঁ দরদ হয়, খুব দরদ হয়। এরপরে বাংলাও যে বলে, ওই বাংলাগুলোর উপরও মানে আজীব বাংলা, চাপাইয়ের বাংলা বলে তো, মানে জটিল। এরপর অঙ্গভঙ্গিটা যেরকম, বড় আজীব ব্যাপার।
এরপর আরো যারা আছে, যাই হোক, ওদেরকে ব্যক্তিদেরকে এখানে অ্যাটাক করা মাকসাদ না। মাকসাদ হচ্ছে যে লোকগুলোর ব্রেন সীমাবদ্ধ শুধু সিয়াসিত্তার উপরে, তাও পূর্ণাঙ্গ নয়, অপূর্ণাঙ্গ, যে লোকগুলো সহি শুদ্ধভাবে পড়তে জানে না, যে লোকগুলো ইজতিহাদ করে এই স্টাইলের। আরে আমি তো মাঝে মধ্যে এই যে যেন কি নাম বললাম ওনার, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ফতুয়া শুনলে মানে পাগল হয়ে যাওয়ার অবস্থা। বাদস্তর একটা কম্পিউটার, পাবলিক জামাত হালাল না হারাম, হারাম। তারাবির নামাজ কয় রাকাত, 8 রাকাত, 20 রাকাতে হাদিস জাল, পীর মুরিদি হারাম, এটা হালাল, ওইটা নাজায়েজ। মানে এইভাবে মনে হয় যেন একবারে বাদস্ত আল্লামা কাশ্মীরি বসছে, সব কথা একটা টাইম করে উত্তর দিয়ে ফেলে। তো যাই হোক, আমরা এখানে যে কথাটা বুঝাতে চাই সেটা হলো এখানে মুস্তাহিদে মুতলাক উদ্দেশ্য অথবা মুস্তাহিদ ফিল, এই লোকগুলোর কেউ মুস্তাহিদ ফিল মুতলাকও নয়, মুস্তাহিদ ফিল মাযহাবও নয়, বরং মুফতি কিনা এটাই সন্দেহ, আলেম হওয়ার যোগ্যতা আছে কিনা সেটাই সন্দেহ। আমরা তাদেরকে বারবার উদ্যত আহ্বান জানিয়েছি, মাসালা নিয়ে ইখতিলাফ করে সাধারণদেরকে বিভ্রান্ত করার দরকার নেই। একজন আলেম হলে তার ইলম তাকে সাধারণ জনগণকে সঠিক পথ দেখানোর দিকে আহ্বান করবে। সঠিক পথ দেখানোর প্রক্রিয়া কি হবে? আপনার আমার মধ্যে দ্বিমত হতেই পারে, সেই দ্বিমতটার আমরা সমাধান করব পারস্পরিক বসে, কি বলেন ঠিক না? কিন্তু ওরা পারস্পরিক বসতে রাজি নাই, বরং এটার বিরুদ্ধে সারাদিন বক্তব্য দিয়ে যাচ্ছে যে বসা যাবে না, বসা যাবে না, তো নিজের কথা নিজে বলে যাচ্ছে, এইভাবে তারা চলে যাচ্ছে। এটা কোনো আলেমের শান হতে পারে? এটা কোনো শাইখের শান হতে পারে? আমাদের প্রতি উদ্দাত আহ্বান করবো, আসুন আমরা বসি, একসাথে মাসালগুলো হল করি, খেয়ানত থেকে দূরে সরে এসে আমানতদারিতার সাথে আমল করি। আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে আমলের তৌফিক দান করেন, প্রত্যেকটা জিনিসের সঠিক ব্যাখ্যা বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।